हेलो एवरीवन, वेलकम बैक टू माई चैनल। आज আমি একটি ডেজার্টের রেসিপি করে দেখাবো আর এটি আমি পাউরুটি দিয়ে তৈরি করব। এর নাম দিয়েছি মালাই পুর ভরা পাউরুটির রসমালাই। এটি খেতে খুবই মজা আর বানানোও খুব সহজ। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেল সাবস্ক্রাইব করার। চলুন মূল রেসিপিটি শুরু করি। প্রথমে আমি পাউরুটির ভিতরে যে মালাইয়ের পুরটি দিব সেটি তৈরি করে নিচ্ছি। এজন্য আমি মিডিয়াম হিটে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ এবং 1 কাপ এভাপোরেটেড মিল্ক। ঘন দুধকে এভাপোরেটেড মিল্ক বলে, সেক্ষেত্রে এটি বাসায় না থাকলে দুধ ঘন করে নিলেই হবে, বা চাইলে কনডেন্স মিল্কও দিতে পারেন, বা চাইলে গুঁড়ো দুধও এতে অ্যাড করে দিতে পারেন। এখানে আমি 20টি বড় পাউরুটির জন্য মালাইয়ের পুরটি বানাচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো বানিয়ে নেবেন। এখন আমি স্বাদ মতো এতে চিনি অ্যাড করে দিচ্ছি। আমি 4 টেবিল চামচের মতো চিনি এতে দিয়ে দিচ্ছি। দুধটি একটি বলক ওঠা পর্যন্ত ওয়েট করছি। দুধটি বলক উঠে গেলে এখন আমি এর ভিতরে কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও এতে দিতে পারেন। দুধটি একদম ঘন হয়ে আসলে এটি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং একটি পাত্রে ঢেলে নিচ্ছি। আমি একটি প্লাস্টিক র্যাপ দিয়ে এভাবে উপরে ঢেকে দিচ্ছি। এতে করে উপরে মোটা সর পড়বে না। এখন 10 মিনিট এটিকে বাইরে রেখে একটু ঠান্ডা করে তারপরে ফ্রিজে নরমাল পোর্শনে রেখে দেবো একদম ঠান্ডা হওয়ার জন্য। এটি ঠান্ডা হতে হতে আমি পাউরুটিগুলো প্রিপারেশন করে নিচ্ছি। এজন্য একটি ছুরি দিয়ে আমি পাউরুটির চারপাশগুলো কেটে নিব প্রথমে। এরপর একটি বেলুন দিয়ে পাউরুটিগুলো বেলে নিব। যতটুকু সম্ভব পাতলা করে পাউরুটিগুলো বেলে নেবেন। বেলা হয়ে গেলে এভাবে একটি ছুরি দিয়ে এর মাঝ বরাবর কেটে নেবেন। আমার পাউরুটিগুলো সব বেলা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে পুর ঢুকিয়ে নিব। আমার পুরটিও ঠান্ডা হয়ে গিয়েছে। একটি হ্যান্ড উইক্স দিয়ে এটি আমি বিট করে নিচ্ছি। স্বাদটি একটু বাড়ানোর জন্য আমি এর ভিতরে একটু ক্রিম চিজ অ্যাড করে দিচ্ছি। এটা একদম অপশনাল, এটা ছাড়াও এটি খুব মজা লাগে। ব্রেডটা রোল করার আগে আমি প্রথমে একটি আটা দিয়ে ঘন গ্লু তৈরি করে নিয়েছি। এখন যেটা করব, 1 চা চামচের কম পরিমাণে পুর নিয়ে পাউরুটির ভিতর এভাবে দিয়ে দিব এবং 3 পাশে এভাবে গ্লুটি লাগিয়ে নেব। পরিমাণে বেশি দিবেন না, সেক্ষেত্রে পুরগুলো বের হয়ে যাবে। তারপর এভাবে ঘুরিয়ে এটি মুড়িয়ে দেব এবং একসাথে 2 হাত দিয়ে এটি চাপ দিয়ে দুপাশ লাগিয়ে দেব। এখানে 2টা হাত দিয়ে একসাথে চাপ দিয়ে লাগাতে হবে। এক হাত দিয়ে লাগালে দেখা যাবে অন্য সাইড দিয়ে পুরটি বের হয়ে যাবে, তাই একসাথেই দুপাশ লাগিয়ে দিতে হবে। এখন আমি পাউরুটিগুলোকে যে মালাইয়ের ভিতরে চুবাবো সেই মালাইটি তৈরি করে নিচ্ছি। এর জন্য মিডিয়াম হিটে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ এবং 1 কাপ এভাপোরেটেড মিল্ক। আমি আগেই বলেছি এভাপোরেটেড মিল্ক না থাকলে চাইলে কনডেন্স মিল্ক বা পাউডার মিল্ক দিতে পারেন। এখন আমি এর ভিতরে আমার স্বাদ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। আমি 5 টেবিল চামচের মতো চিনি এতে দিয়ে দিচ্ছি। একটি বলক ওঠা পর্যন্ত ওয়েট করব। বলক উঠে গেলে আমি এর ভিতরে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ারকে দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি। আপনারা চাইলে দুধ ঘন করে এটি বানাতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ার দিলেও এটি অনেক মজা হয়। এর ভিতরে যে কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে এটি একদমই বোঝা যাবে না, মনে হবে দুধ ঘন করে এটি বানানো হয়েছে। কাস্টার্ড যেরকম ঘন হয় সেরকম ঘন করা যাবে না। দেখুন এটি কিরকম ঘন হয়েছে, এরকম হতে এটি নামিয়ে নিতে হবে। এটি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এখন আমি ব্রেডগুলো ভেজে নিব। এজন্য মিডিয়াম হিটে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এবং এর ভিতরে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি এবং সাথে একটু ঘি অ্যাড করে দিয়েছি। এতে ফ্লেভারটা সুন্দর আসে, আর ঘি না দিলেও কোনো সমস্যা নেই। এখন ব্রেডগুলো এর ভিতর দিয়ে দিচ্ছি। হালকা ব্রাউন হওয়া পর্যন্ত এগুলো ভেজে নিব। আমি সবগুলো ব্রেড ভাজবো না, আমি বাকিগুলো ফ্রিজে নরমাল পোর্শনে রেখে দিয়েছি। 2 দিন পর আমার গেস্ট আসবে, তখন আমি এগুলো বের করে বানিয়ে নিব। আপনারা চাইলে এটি ডিপেও রেখে দিতে পারেন। 1 মাসের মতন ডিপে থাকবে, আর নরমাল পোর্শনে 5 থেকে 6 দিনের মতন রেখে দিতে পারবেন। এর ভিতরে সেই ঘন মালাইয়ের দুধটি দিয়ে দিচ্ছি। 1 ঘন্টা রেখে দিচ্ছি যেন পাউরুটিগুলো দুধটি ভালো মতন সোক করে নিতে পারে। 1 ঘন্টা পর দেখুন পাউরুটিগুলো কিরকম ফুলে উঠেছে। দেখতে সুন্দর লাগার জন্য এর উপরে কিছু বাদাম ছিটিয়ে দিচ্ছি, এতে খেতেও মজা লাগে। আপনাদেরকে একটি কেটে দেখাচ্ছি। দেখুন এটি কতটা সফট হয়েছে আর খেতে তো অসাধারণ।
আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করবেন। আর অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।